আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 61। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারি মুবসিরা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তিনি আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আল্লাহ। সে আল্লাহর নাম আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, তিনি আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকে আমাদের জন্য বিশ্রাম, আল্লাহ তাআলা শান্তিদায়ক আরামদায়ক বানাইছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে 61 নম্বর আয়াতে কি বললেন কত সুন্দর করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকে তোমাদের জন্য আমি নিদ্রা বানালাম, নিদ্রা অর্থাৎ আরামদায়ক, আর দিনকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানালাম। দিনে তোমরা কি করবা? দিনের মধ্যে তোমরা কামাই করবা, তোমরা কাজ করবা, এরপরে যা সঞ্চয় হবে, জোরে বলেন আমরা ডাকবো কাকে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কত সুন্দর করে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, বানিয়ে দিগির মুসলমানেরা, এবার আসুন। সূরার নাম সূরা নাবা, আয়াত নম্বর 9, 10 এবং 11। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা وجعلنا النهار معاشا। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিদ্রা করেছি ক্লান্তি দূর করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 100 কিলোমিটার আপনি জার্নিং করবেন, সফর করবেন। আপনি চলে গেলেন রাজধানীতে ব্যবসায়িক কাজে, ব্যবসার কাজে, আপনি আবার ঘুরে আসলেন। আজকে যাওয়ার পরে আগামীকালকে আপনার শরীরটা ক্লান্ত হবে কি হবে না? আরে ভাই কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন আরাম করবে, ঘুম যাবে, তোমরা যখন ঘুম পাড়বে, আরাম করবে, তোমরা যখন ঘুম কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এই জায়গাতে বিজ্ঞান কত সুন্দর করে আমাদের জন্য তথ্য জানায় দিলেন। ও মুসলমান ভাইয়েরা, একটা মানুষ সকাল থেকে রাত্রি পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যখন কাজ করে, ব্যবসা চাকরি বাকরি যা আছে যত ক্লান্ত করে, এর মাধ্যমে মাথার মধ্যে যে মগজ আছে, ব্রেন আছে না নাই? আরে ভাই কথা কন না কেন? কথা বলতে হবে, উত্তর দিতে হবে, তাহলে আপনাদেরকে আমি সঠিক তথ্য দিতে পারবো। এই মেধার উপরে আবরণ পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়, আবার এটা পূরণ কেমনে হয় জানেননি মুসলমানেরা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি ঘুম পাড়বেন, পরিপূর্ণ যখন আপনার ঘুম পাড়া হবে, অটোমেটিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জেহেনকে, ব্রেনকে পরিপূর্ণ 100% ক্লিয়ার করে দিবেন। এবার জোরে সরে বলুন তার নামটা কি? সে আল্লাহকে কি আমরা ভুলতে পারবো? পৃথিবীর জমিনে যত মানুষ আছে, মুসলমান আছে না নাই? কত কোটি? প্রায় 200 কোটি সারা বিশ্বে মুসলমান রয়েছে। এবার বলেন খ্রিস্টান কত কোটি আছে সারা পৃথিবীতে? ও মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ দিবেন। পৃথিবীর জমিনে খ্রিস্টান আছে, হিন্দু আছে, ইহুদি আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন কি করেন নাই? এবার সূরা ফাতিহাকে ফলন করুন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও মুসলমান ভাইরা, আর রহমান আর রহিম খুব গভীর মনোযোগ দিবেন। তাফসীর কারক, তাফসীরে কাবীরে তাফসীর কারক কত সুন্দর চমৎকার ব্যাখ্যা করলেন। তাফসীর কারক ব্যাখ্যা করে জানায় দিলেন তামাম পৃথিবীর মানুষদেরকে আর রহমান আর রহিম এই জায়গাতে দুইটা ভাগ করলেন। জোরে বলেন কয়টা ভাগ? দুইটা ভাগ। নাম্বার ওয়ান রহমান। এই রহমান হচ্ছে তামাম পৃথিবীর যত মানুষ আছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, যত প্রকার মানুষ আছে ধর্মাবলম্বী, আল্লাহকে মানে আবার আল্লাহকে মানে না, সকল প্রকার মানুষদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এবার জোরে সরে বলুন তার নামটা কি? প্রতিটা মানুষ 24 ঘন্টায় 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। কত কেজি? 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এটাও একটা রিজিক। আমি আর সামনে যাব না, এবার আসেন। তাফসীর কারক কত সুন্দর ব্যাখ্যা করে জানায় দিলেন আর রহিম। আর রাহিম শুধু মুমিন মুসলমানের জন্য, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য রাহিম। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহকে যারা ডাকে, আল্লাহকে যারা ডাক দেয়, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাড়া দিবে না তা হবে না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহর যে কাজগুলো আছে, আল্লাহ যে হুকুম দিয়েছে, এগুলোকে যারা মেনে নেবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসা দিলাম। অর্থাৎ আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে কবুল করলেন। একজন হাফেজ, সে যদি হারাম থেকে বাঁচে, হালাল পথে যদি চলতে পারে, আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। বাড়িতে যায় বলিয়েন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যারা হাফেজে কুরআন তারা জান্নাতে যাবে। শুধু তাই নয়, আপনারা জাগির খাওয়ান নাই অনেকে, নিজে খায়া না খায়া সকালে দুপুরে রাত্রে ঠান্ডার মধ্যে কষ্ট করে খাবার তৈরি করে এই বাচ্চাদেরকে আপনি মুখে খাবার তুলে দিয়েছেন। আমার নবী বলেন এই বাচ্চারা যত তেলাওয়াত করবে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম ওয়ালাকিন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সে তো নেকি পাবে, তার মা বাবা তারা তো নেকি পাবে। আপনার বাড়িতে খাবার দাবার খেয়ে হাফেজ হচ্ছে, কোরআন শিখতেছে, দ্বীনি ইলম শিখতেছে, প্রত্যেকটা হরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমলনামায়ও 10টা করে নেকি দান করে দিবেন। আমার আল্লাহ কি কৃপণ! কৃপণ! আমরা টাকা দান করতে কৃপণতা করি, আমার সম্পদ কমে যাবে। আমি যদি 2-1 কাঠা যদি মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, মনে হয় আমার সম্পদ কমে যাবে। আসলে আপনার সম্পদ কমে নাই। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর হাদিস, সহিহুল বুখারীর হাদিস অনুযায়ী, সহিহুল বুখারীর রিওয়ায়াত অনুযায়ী আপনার এটাই পরকালীন কামাই হইতেছে। আলহামদুলিল্লাহ।
দুনিয়ার যত অর্থ সম্পদ, আপনি মারা যাবেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী সকলে বলবে এই তাড়াতাড়ি মাটি দে, তাড়াতাড়ি দাফন কর। মাটি হয়ে যাবে, দাফন হয়ে যাবে, এরপরে আত্মীয় স্বজন নিজেদের মধ্যে মারামারি হট্টগোল আছে না নাই? না, অন্য এলাকার কথা বলতেছি, এলাকার কথা বলে আমি মায়ের খাবো নাকি? আমার ভাইরা এবার আসেন, আমার ভাইরা অন্তরের মধ্যে আমরা ঢুকায় নিয়ে এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের ডাক দিবেন, আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন, ও মুসলমানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা আমি ফিট করেছি, রাত এবং দিন। রাতকে বানাইছি তোমাদের জন্য আরামদায়ক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আরামদায়ক ইবাদতের জন্য আমি আল্লাহ দান করলাম। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফার্সিতে বলা হয় শবে বরাত, লাইলাতুল বারাত আরবি ভাষায় বলা হয়। ও মুসলমানেরা, ওই রাত্রিবেলা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি এই রাত্রিবেলা মসজিদ নববীর পাশে একটি জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে আপনার জান্নাতুল বাকি। জায়গার নাম কি? এই জান্নাতুল বাকিতে যায় আমার নবী, বিশ্ব নবী কবরের সামনে হাত উঠায়া দোয়া করেছেন, আমার নবী কেঁদেছেন, আমার নবী সারা রাত্রি ইবাদত করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, নিজের জন্য চান নাই, তামাম পৃথিবীর মানুষের জন্য, আমাদের জন্য, উম্মতের জন্য আমার নবী কেঁদেছেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার নবী, বিশ্ব নবী উম্মতের জন্য কেঁদেছেন।